যদি খেলতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো বড় দলকেও আমরা ঘাম ঝরাতে পারবো। এবং বাংলাদেশ টি-20 ফরম্যাটে যে দল এখন আছে, সত্যি কথা বলতে কি আমার কাছে মনে হয় না যে তারা খুব একটা শক্তিশালী দল। আলোচনা কিন্তু ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। বাংলাদেশ একটা স্বপ্ন নিয়ে গেছে ওয়ার্ল্ড কাপ খেলতে। ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে এবার বাংলাদেশকে নিয়ে কেমন আশা করছেন, প্লেয়ারদেরকে নিয়ে কেমন আশা আপনার? প্রথম কথা হচ্ছে বাংলাদেশি হিসাবে আশা তো অনেক বড় থাকে সবসময়, কিন্তু রিয়ালিটি, প্র্যাকটিক্যালিটি এগুলির কথা চিন্তা করতে হবে। এবং বাংলাদেশ টি-20 ফরম্যাটে যে দল এখন আছে, সত্যি কথা বলতে কি আমার কাছে মনে হয় না যে তারা খুব একটা শক্তিশালী দল। যে ধরনের দলগুলো, যে ধরনের খেলাগুলো আমরা দেখছি অন্যান্য বড় দলের কাছ থেকে তুলনামূলকভাবে বাংলাদেশ আমার একেবারেই মনে হচ্ছে না, অ্যান্ড অল থ্রি ডিপার্টমেন্টস অফ দ্য গেম, যে তারা রিসেন্ট পাস্টে যেটা তাদের পারফরমেন্স, তারা একটা খুব যে একটা শক্তিশালী দল নিয়ে যাচ্ছে বা খুব একটা কনফিডেন্টলি খুব খেলবে, সেটা আশা করাটা উচিত হবে না। সেক্ষেত্রে কি আপনি যেটা বলছেন বড় ঘাটতির জায়গায় কি ব্যাটারদের স্ট্রাইক রেট? এই জায়গাটায় আমরা অন্যান্য জায়গায় যেটা দেখছি, অন্যান্য প্লেয়ারদেরকে যেটা দেখছি, 150-র উপরে অলওয়েজ টি-20তে স্ট্রাইক রেট। আইপিএলের কথা বাদই দিলাম, সেই জায়গাটাই কি সবচেয়ে বেশি পিছিয়ে? আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, পাওয়ার প্লের ডিপেন্ডেন্সি তো টি-20তে স্বাভাবিকভাবে 20 ওভারে যতগুলো রান করা যায় এবং দ্রুততার সঙ্গে করা যায়, সেখানে নিশ্চয়ই আমরা পিছিয়ে আছি। এবং পাওয়ার প্লে 6 ওভারটা ব্যবহার করার ব্যাপারটা, সেখানে তো আমাদের অনেক ঘাটতি আছে। এবং উইকেটের পতন ঘটলেই একটা নতুন পার্টনারশিপ করার সময় যেই সময়টা লেগে যায়, সেই সময়টা তো এই ফর্ম্যাটে নেই। সে কারণে প্রতিটা খেলোয়াড়ই খুব দ্রুততার সঙ্গে গুড স্ট্রাইক রেটে যদি না করতে পারে, তাহলে কিন্তু সম্ভাবনা খুব কমে আসে। এবং সেই জায়গাটাই ঘাটতিটা আমার মনে হয় আছে, যে আবার তুলনামূলকভাবে ফরগেট আইপিএলের এবার যেভাবে রান হচ্ছে, সেটা ইটস নট এ ট্রু পিকচার অফ টি-20 ক্রিকেট। 170-180 রান করলেই কিন্তু যথেষ্ট হয়ে দাঁড়াতে পারে যেসব কন্ডিশনে যাচ্ছে। ইউএসএতে পিচেস উইল বি লিটল ফাস্টার, ড্রপ ইন পিচ আছে, অন্যদিকে একটু স্লোয়ার হবে ক্যারিবিয়ানের পিচগুলো। মোটামুটি আমাদের পিচ থেকে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করবে এবং সিলেকশন অফ শটস, তার সঙ্গে অন্য দলকে কম রানে আটকে রাখা, সব কিছু মিলিয়ে 3টে ডিপার্টমেন্টই আমাদের খুব দ্রুততার সঙ্গে উন্নতি করতে হবে। সেক্ষেত্রে ভাই বলছে যে পাওয়ার প্লেটাকে একদম সৎ ব্যবহার যেটাকে বলে সেটা করা। সেক্ষেত্রে টপ অর্ডারে আমরা দেখছি যে নাজমুল শান্ত তিনি খেলছেন, সেই অর্থে কিন্তু তিনি সাকসেস হননি রিসেন্ট পাস্ট যে কটা টি-20 খেলেছেন। সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে সুপার, এরপরে দেখেছি টি-20তেও তিনি দারুণ খেলেছেন, বিশেষ করে বিপিএলে। সেই জায়গায় সফল করার কোনো সুযোগ আছে না, কারণ সাকিব আল হাসান যে জায়গাটা ব্যাট করেন, বর্তমান ব্যাট করছেন, সেই জায়গাটা তিনি আসলে ওইভাবে খেলতে পারছেন না। সেক্ষেত্রে কি সাকিবকে দিয়ে ওই যে ওয়ান ডাউনে নেমে পাওয়ার প্লেটাকে ইউজ করা, সেটা করা যেতে পারে কিনা? সেটা নিশ্চয়ই করা যেতে পারে। সাকিব 3 নম্বরে খেলে অভ্যস্ত, কিন্তু অভ্যস্ত শব্দটা এই সময় কিন্তু ব্যবহার করা যায় না, কারণ অনেক দিন ক্রিকেট থেকে দূরে ছিল, টি-20 থেকে দূরে ছিল। সেই জায়গায় কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে 3 নম্বরে, সেটা একটা দেখার ব্যাপার আছে। আর আমরা গত বিশ্বকাপে 50 ওভার বিশ্বকাপে দেখেছি অনেক ব্যাটিং শাফলিং করা হয়েছে, এবং সেই শাফলিংয়ের কারণে কিন্তু অনেকটা আমরা যে খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য বোধ করা একটা জায়গায় রেগুলার ব্যাট করে, সেই স্বাচ্ছন্দ্য বোধ থেকে তারা একটু দূরে সরে গিয়েছিল, তারা ন্যাচারাল গেমটা খেলতে পারেনি। সেইগুলো তুলনা করলে আমার মনে হয় যে খুব বেশি ট্রায়াল অ্যান্ড এরর করা, খুব বেশি এক্সপেরিমেন্টেশন করাটা উচিত হবে না। নিশ্চয়ই আমরা কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেললাম, টি-20 সিরিজটা আমরা হেরেছি, ওয়ানডেটাতে আমরা জিতেছি, স্বাভাবিকভাবে ওয়ানডেতে আমরা শক্তিশালী। বিশ্বকাপের প্রথম ম্যাচটাই বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে গেম প্ল্যানটা কী হওয়া উচিত? আপনি নিশ্চয়ই ধারাভাষ্যের কক্ষে ছিলেন, আপনি দেখেছেন, সেই আপনার অ্যাডভাইসটা কী থাকবে? 1 নম্বর হচ্ছে উইকেটটাকে রিড করা। উইকেটটা প্রথমে রিড করে সেটায় ব্যাট করতে বেশি ভালো হবে না চেস করতে ভালো হবে, কোন সময় খেলাটা শুরু হচ্ছে, দিনের খেলা হলে একরকম স্ট্র্যাটেজি, সন্ধ্যার খেলা হলে একরকম স্ট্র্যাটেজি, আন্ডার লাইট, সব কিছু মিলিয়ে ওই অবস্থানে যে আসলে পর্যবেক্ষণ না করা পর্যন্ত একটা দল কী প্ল্যান নেবে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অবভিয়াসলি অন পেপার ইউ রিড দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অফ দ্য আদার টিম। প্রতিটা খেলোয়াড়ের যেই মানে সফট স্পটস আছে বা উইক স্পটস আছে, সেগুলোকে এক্সপ্লয়েট করার ব্যাপারে। কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে আমার ডিসিপ্লিন খেলা খেলতে হবে, যে কোনো ব্যাপারে ক্যাচগুলো নিতে হবে। আমাদের ক্যাচিং হ্যাজ লেফট এ লিটল টু বি ডিজায়ার্ড। গ্রাউন্ড ফিল্ডিংয়ের উন্নতি করতে হবে। 20 ওভারে একবার পেছনে পড়ে গেলে রিকভার করার সুযোগটা খুবই অল্প সময় থাকে। সেই জায়গায় কম্প্যাক্ট
ক্রিকেট খেলা, প্রপার ক্রিকেট খেলা যদি খেলতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো বড় দলকেও আমরা ঘাম ঝরাতে পারবো। আমরা যারা আসলে দেখি যে মাঠে যারা খেলেন তাদেরও একটা দীর্ঘদিন আক্ষেপ, আপনারা যারা কম বক্সে কমেন্ট্রি করেন, আমরা যারা গণমাধ্যম কর্মী নিউজ করি, বাংলাদেশ দলে একজন জেনুইন লেগ ব্রেক বোলার অভাব ছিল। সম্ভবত যদি ভুল না করে থাকি, রিশাদই প্রথম কোনো বিশ্বকাপে গেছে লেগ স্পিনার হিসেবে খেলতে। রিশাদকে নিয়ে কেমন আশা করছেন এবং রিশাদকে কেমন দেখেছেন, বিশ্বকাপে কেমন করতে পারে? একজন সাহসী বোলার হতে হয় লেগ স্পিনার হলে। আমাদের একটা পুরো ইংরেজিতে একটা কথা আছে, লেগ স্পিনার্স পারচেজ দ্য উইকেটস, কিন্তু সেটা হলো লঙ্গার ভার্সন খেলা, যে লেগ স্পিনার একজন টোপ দিতে 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 এক সময় এন্টাইজ করে। কিন্তু যেহেতু অনলি 4টে ওভার খেলা হচ্ছে, সেই জায়গায় বড় বড় পৃথিবী এখন যারা লেগ স্পিনার আছে তাদেরকেও দেখা যাবে যে নর্মাল লেগ স্পিনিং অ্যাকশন যেটা থাকে সেটা থেকে তাদের সরে আসতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কারণ খুব বেশি হাওয়ায় ভাসানো যাবে না, খুব বেশি বল দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাপের মুখে পড়তে হবে বোলারদের। সেই জায়গায় রিশাদের একটা অ্যাডভান্টেজ আছে, টল বোলার হওয়ার কারণে সে ফ্ল্যাটার ডেলিভারি দিলেও ওইটা কিন্তু কার্যকরী হয়ে দাঁড়ায়, এবং সে যখন সাহসী বল করে যেটা হলো ফ্লোটেড বল, সেখানে পারচেস করা কত দূর, আবার সেই বলছি যে উইকেটগুলোতে খেলবে সেটাতে কতটা বাঁক নেবে। আমার মনে হচ্ছে আমেরিকার উইকেটে সে বেশি সাহায্য পাবে না, কিন্তু ক্যারিবিয়ান উইকেটগুলিতে তার সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ওয়ান্ডারফুল প্রসপেক্ট। আমি নিজেও লেগ স্পিনার ছিলাম ক্লাব ক্রিকেট যখন খেলতাম ইংল্যান্ডে। লেগ স্পিনারদের অনেক কষ্ট করতে হয়, সার্বিকভাবে তারা কিন্তু ওই যে ভেরিয়েশনগুলো, বিশেষ করে ফ্লিপারটা খুব কন্ট্রোলড ওয়েতে করতে হয়। একটা জিনিস রিশাদের আমি দেখিনি, খুব বেশি গুগলি সে অ্যাটেম্প্ট করে না। এটা কি তার নিজের স্বাচ্ছন্দ্য বোধের কমতি থেকে, না ওই স্কিল সেটস ইমপ্রুভ করতে হবে? সেই জায়গায় যদি তার 3টা ভেরিয়েশন আনতে পারে তাহলে কার্যকরী ভূমিকা রাখতে পারবে। আসলে বাংলাদেশের বাস্তবতা নিরিখে কিন্তু বাংলাদেশ টিমটাকে স্ট্রং বলার সুযোগ নেই অন্যান্যদের থেকে। সেক্ষেত্রে বাস্তবতা নিরিখে যদি আপনি বলেন, আপনি এই বাংলাদেশ টিমকে বিশ্বকাপের কোন পর্যায় পর্যন্ত যেতে পারে, আপনার কাছে কি মনে হয়? সত্যি কথা বলতে কি, যদি নেক্সট লেভেলে পরবর্তী লেভেলে যেতে পারে, তার সুপার 8-এ যেতে পারে, তাহলেই আমি মনে করব যে যেই অবস্থানে আমরা আছি, যে ধরনের ক্রিকেট খেলছি, সেই জায়গা থেকে যদি সুপার 8-এ যেতে পারে, দ্যাট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট। আমি মনে করি আমাদের ক্ষমতা আছে, কিন্তু ওই যে বললাম না, সবাই সর্বস্ব দিতে হবে, এবং সবার ভালো খেলাটা দিতে পারলেই আমরা জয়লাভ করব। নাহলে কিন্তু ওই 2জন ভালো করলো, 3জন ভালো করলো না, সেটা হলে কিন্তু এই ফর্ম্যাটে আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার আশা আছে যে যেই কোয়ালিটি, যে ক্যালিবার, যে স্কিল সেটসের প্লেয়ার আমরা পাঠিয়েছি, তাদের ক্ষমতা আছে সুপার 8-এ যাওয়ার জন্য।